হ্যালো স্টুডেন্টস, আমি রম্মানী মিত্র আচার্যর ক্লাস 9-এর জীবন বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম অংশটুকু দেখব। আজকে আমরা জানব জীবনের বৈশিষ্ট্য কি কি। তো চলো শুরু করা যাক। পৃথিবী বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় পৃথিবীতে আমাদের চারপাশে নানা রকমের গাছপালা, জীবজন্তু ইত্যাদি দেখতে পাওয়া যায়। এই জীবজগতের মধ্যে একটা প্রধান তাদের যে বৈশিষ্ট্য সেটাই হলো জীবন। জীবনটা তাহলে কি? জীবন হলো বিজ্ঞানী স্ট্রিক বার্জারের মতে যে জৈবনিক প্রক্রিয়ায় জনন, বংশবিস্তার ইত্যাদি করার যোগ্যতা একটা প্রাণীর থাকে বা যে যোগ্যতাটা সেটাই হলো গিয়ে জীবন। আজকে আমরা জানবো যে এই জীবনের বৈশিষ্ট্যগুলো কি কি। এই জীবনের প্রথম বৈশিষ্ট্যই হলো গিয়ে জনন। জনন হলো যে প্রক্রিয়ায় কোনো জীব তার মতো সমবৈশিষ্ট্যপূর্ণ অপত্য জীবের সৃষ্টি করে বা প্রাণের সৃষ্টি করে তাকেই বলা হয়ে থাকে জনন। জনন হলো জীবনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আম গাছের বীজ থেকে কি আম গাছেরই জন্ম হয়, তারপর মুরগির ডিম থেকে মুরগির ছানার জন্ম হয়। তো এই যে উদাহরণগুলো, এগুলো হচ্ছে জননের উদাহরণ। এই জননকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে অঙ্গজ জনন, 2 নম্বর হচ্ছে অযৌন জনন, আর 3 নম্বর হচ্ছে যৌন জনন। অঙ্গজ জনন কাকে বলে? অঙ্গজ জনন হলো, ধরো আমরা যদি কোনো একটা জবা গাছের ডালকে কেটে ভেজা মাটির মধ্যে কিছুদিন রেখে দিই, তাহলে কি হয়, ওখান থেকে একটা নতুন গাছের জন্ম নেয়। অর্থাৎ উদ্ভিদের এই অংশ থেকেই নতুন একটা অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। তো একে আমরা বলি হচ্ছে অঙ্গজ জনন। অযৌন জনন কি? অযৌন জনন হলো, যেরকম আমরা যদি অ্যামিবাকে দেখি, অ্যামিবা হলো এককোষী প্রাণী, অর্থাৎ একটি মাত্র কোষ দিয়েই এদের দেহটা তৈরি। তো এই একটা অ্যামিবার দেহকোষী বিভাজিত হয়ে দুটো অ্যামিবার সৃষ্টি হচ্ছে। তো এই যে উদাহরণটা, এটা হলো অযৌন জননের উদাহরণ। এবার আসি যৌন জননে। যৌন জনন পদ্ধতিটা একটু জটিল প্রকৃতির। এক্ষেত্রে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু দুটা মিলিত হয়ে নতুন অপত্য জীবের সৃষ্টি করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মানুষের জনন। তো এই হচ্ছে জননের 3টা ভাগ। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। জননের পরেই জীবনের দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি বিপাকের কথা। বিপাক কি? আমাদের সমগ্র দেহ পরিচালনা করার জন্য যে শক্তি নির্ভর রাসায়নিক বিক্রিয়া আমাদের শরীরের মধ্যে সবসময় ঘটে চলেছে তাকেই বলা হয়ে থাকে বিপাক। এই বিপাকও কিন্তু আমাদের জীবনের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই বিপাক কিন্তু জীবনের আর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই বিপাককে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো উপচিতি বিপাক এবং 2 নম্বর হলো অপচিতি বিপাক। এবার আমরা জানবো উপচিতি বিপাক কি আর অপচিতি বিপাক কি। উপচিতি বিপাক হলো যে প্রক্রিয়ায় যে কোনো সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি হয়, সরল কোনো যৌগ থেকে জটিল যৌগ সৃষ্টি হয় এবং কি হয়, দেহের শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়, তাকে বলা হয়ে থাকে উপচিতি বিপাক। আর অপচিতি বিপাক হলো যে প্রক্রিয়ায় কোনো জটিল যৌগ থেকে তুলনামূলকভাবে সরল যৌগের সৃষ্টি হয়, তাকে বলা হয় অপচিতি বিপাক। অপচিতি বিপাকের ক্ষেত্রে সাধারণত দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। উপচিতি বিপাকের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সালোক সংশ্লেষের কথা, আর অপচিতি বিপাকের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি শ্বসনের কথা। এর পরের পয়েন্টে আসি, সেটা হলো গিয়ে বৃদ্ধি, যা জীবনের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। ছোট থেকে ধীরে ধীরে বড় হওয়ার বা পূর্ণতা পাওয়ার যে পদ্ধতি, সেটাই হলো গিয়ে বৃদ্ধি। উদাহরণ হিসেবে বলতে পারি একটা শিশু যখন জন্ম নেয় এবং ধীরে ধীরে কি হয়, সময়ের সাথে সাথে তার বয়স বাড়তে থাকে, তার দেহের আকার আকৃতির পরিবর্তন ঘটে। তো এটা হলো গিয়ে সেই বৃদ্ধিরই উদাহরণ। তারপর যে পয়েন্টটা, সেটা হলো উত্তেজিতা। অর্থাৎ যে কোনো জীব উত্তেজনায় কি করে, সাড়া দেয়। অর্থাৎ যে কোনো জীবই কিন্তু উত্তেজনায় সাড়া দেয়। যেমন আমরা যদি কোনো গরম জিনিসের মধ্যে হাত দিই, তখন আপনা আপনি আমাদের হাতটা কি হয়, সেই জায়গা থেকে সরে যায়। আবার যদি আমরা লজ্জাবতী পাতার গায়ে টাচ করি, তখন কি হয়, সেই পাতাটা মুদে যায় বা বন্ধ হয়ে যায়। তো এইটা হলো গিয়ে উত্তেজিতার একটা অন্যতম প্রধান উদাহরণ। তারপর আসছি নেক্সট পয়েন্টে, সেটা হলো চলন ও গমন। চলন এবং গমন হলো জীবনের কিন্তু অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। চলন কি? চলন হলো যখন যে কোনো প্রাণ বা যে কোনো প্রাণী বা জীব তারা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে, তখন তাকে আমরা বলি চলন। আর গমন হলো কি? যে যখন কোনো জীব এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে তাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে, তখন তাকে আমরা বলি গমন। উদ্ভিদের ক্ষেত্রে কেবলমাত্র আমরা চলনকেই দেখতে পাই, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে আমরা চলন গমন উভয় বৈশিষ্ট্যই কিন্তু দেখতে পাই।
এরপর আসছি আমাদের নেক্সট পয়েন্টে, সেটা হলো পরিব্যক্তি। পরিব্যক্তি কি? আমাদের যে জিন থাকে সেই জিনের হঠাৎ করে কোনো বড় রকমের যদি পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তন যদি স্থায়ী হয়, তখন তাকে আমরা বলি পরিব্যক্তি বা মিউটেশন। এই পরিব্যক্তির ফলে কিন্তু অনেক সময় নতুন নতুন প্রাণীর সৃষ্টি হয়, আবার কি হয়, কোনো কোনো প্রাণী কিন্তু পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। এরপর আসছি আমাদের শেষ পয়েন্টে, সেটা হলো অভিযোজন। অভিযোজন কি? অভিযোজন হলো পরিবর্তিত পরিবেশের সঙ্গে যে কোনো জীবজগতের বা জীবের যে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতাটা তৈরি হয়, তাকেই বলা হয় অভিযোজন। অভিযোজনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মাছের দেহে কিন্তু অনেক পরে, মাছ সৃষ্টি হওয়ার অনেক পরে তাদের দেহে পাখনার উৎপত্তি হয়, যার সাহায্যে তারা কি হয়, জলে সাঁতার কাটতে পারে। তো আমরা এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখতে পেলাম, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু জীবনের অন্যতম প্রধান প্রধান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, তাদেরকে আমরা কিন্তু জড় বস্তু বা জড় জগতের মধ্যে ফেলি। সুতরাং এই জীবনের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের যদি সঠিকভাবে জানা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই জীবজগৎ এবং জড় জগতের মধ্যে সহজেই পার্থক্য করতে পারি। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা জানলাম যে জীবনের বৈশিষ্ট্য কি কি। আচার্যর পরবর্তী জীবন বিজ্ঞান ক্লাসে আমরা জানবো যে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল এবং কত সময় লেগেছিল সেই জীবনের উৎপত্তি হতে। ততক্ষণ তোমরা আচার্যর সাথে থাকো, পড়তে থাকো, জানতে থাকো।